আধিপত্যবাদের কাছে দাসখত দিয়ে যারা এখন আবার সেই ফাসিজমকে এখানে কায়েম করতে চায়, তারা এই দুই ভাগে বাংলাদেশের জনগণ বিভক্ত হয়ে গিয়েছে। সুতরাং এরকম একটি সন্ধিক্ষণে আর কোনোভাবেই যাতে বাংলাদেশে ফ্যাসিজম ফিরে আসতে না পারে, বৈষম্যহীন গুম, খুন, হত্যা, সন্ত্রাস, হামলা, মামলা, লুটপাট, বিচারহীনতার কবলে যাতে আর বাংলাদেশ পড়তে না পারে, সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। এবারকার নির্বাচনের একটি গুণগত দিক হলো বাংলাদেশে 11 দলীয় জোট নামে একটি জোট গঠন করা হয়েছে। এই জোট আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, আর তার প্রতিপক্ষ আরেকটি দল আছে যারা জোটের মহড়া দিয়েছিল, কিন্তু ইতিমধ্যে জোট শরিকরা বের হয়ে চলে গিয়েছে। এর মধ্য দিয়ে তাদের নগ্ন চরিত্র জনগণের কাছে প্রকাশ পেয়েছে। এখন মূলত মানুষের কাছে 11 দলীয় জোটই হচ্ছে আশা ভরসার স্থল। এই 11 দলীয় জোটের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই 11 দলে ইসলাম, ইসলামী আন্দোলন এবং মুসলিম জাতিসত্তার ফ্লেভার রয়েছে। এই 11 দলে 71 সালের ফ্লেভার রয়েছে। এই জোটে 24-এর গণ অভ্যুত্থানের চেতনা ও ফ্লেভার রয়েছে। এই জোটে 24-এ যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার ফ্লেভার এই জোটের মধ্যে রয়েছে। সে কারণে এই 11 দলীয় জোট শুধু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেই নয়, দেশের বাইরে আন্তর্জাতিক দুনিয়াতেও একটি গুরুত্বপূর্ণ জোট হিসাবে ইদানিং আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছে। আমরা তো প্রায় প্রতিদিনই বিদেশি কোনো না কোনো কূটনৈতিক বা বিভিন্ন মিশনের সাথে কথা বলতে হয়। আজকেও আপনাদের এখানে আসার আগে বিদেশি একটি ডেলিগেটের সাথে গুলশানে আলাপ আলোচনা, কথাবার্তা, মিটিং হয়েছে। তো তারা খাওয়া দাওয়া শুরু করেছে, আমি না খেয়েই এখানে চলে এসেছি। তো প্রত্যেকটি মিশন, কূটনৈতিক অঙ্গনে এটাই হলো প্রশ্ন যে জুলাই অভ্যুত্থানের চেতনা, যারা জুলাই অভ্যুত্থানে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, যারা ফ্যাসিজমকে দূর করেছে, যারা একটি স্বপ্নের সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চায়, তাদের গুরুত্ব বা মূল্যায়ন আপনারা কিভাবে করছেন? কিন্তু অন্য দলের কাছে এরকম প্রশ্ন তারা করে না, কারণ তারা দেখতে পাচ্ছে যে পুরাতন ফ্যাসিজমকে আবার বিভিন্ন মোড়কে তারা সামনে নিয়ে আসছে। গতকালকেও একটা বক্তৃতা দেখলাম যে সেখানে একটা ছেলের স্ত্রী মারা গিয়েছে, তার জন্য স্বামীকে প্যারোলে মুক্তি না দেওয়ার কারণে
একটা দলের একজন বড় নেতা খুবই আফসোস করেছে, মানে ওনার কলিজা ফেটে যাচ্ছে মহব্বতে। এই লোকগুলোই যে শত শত লোক খুন করেছে 15 বছরে, তাদের নিজের দলের লোকদেরকে খুন করেছে, ফাঁসি দিয়েছে। এখন তিনি এটা ভুলে গিয়েছেন। এখন এদের জন্য এত দরদ, রাত্রে ঘুমও হচ্ছে না। যারা জুলাই অভ্যুত্থানকে অন করছে না, যারা গণভোটের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা বলছে বিভিন্ন ভাবে, প্রকাশ্যে সাহস না পেলেও ভিতরে ভিতরে তারা না ভোটের পক্ষে কথা বলছে, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষায় কার্যত কোনো ভূমিকায় আমরা দেখতে পাচ্ছি না, যারা মুখে গণতন্ত্রের কথা বলে অথচ প্রতিপক্ষ ভোট কর্মীদের উপরে আক্রমণ চালায়, হামলা চালায়, তাদের কাছ থেকে 11 দলীয় জোটকেই তারা বেশি বিশ্বস্ত মনে করছে। দেশি এবং আন্তর্জাতিক চিন্তাবিদরা, কূটনীতিকরা, রাজনীতিকরা। সুতরাং এই 11 দলীয় জোটের যে গুরু দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে, এই দায়িত্ব পালনে আমাদেরকে আন্তরিক চেষ্টা চালাতে হবে। আমি প্রায় এটা বলি যে আবার যদি ফ্যাসিজম ফিরে আসে, তাহলে আমরা যারা ইসলামী আন্দোলন করি, 1 নম্বরে আমাদেরকে ঘরে ঢুকে জীবন্ত জবাই করবে, এই রকম তাণ্ডব তারা চালাবে। সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন 5ই আগস্টের নজিরবিহীন অভ্যুত্থানের মাধ্যমে যেই সুযোগ আমাদেরকে দিয়েছেন, এই সুযোগকে শতভাগ কাজে লাগাতে হবে। 11 দলীয় জোটের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে যেখানে যেই দলের প্রতীক থাকবে, 11 দল মিলে সেই দলের প্রতীককে সেখানে বিজয়ী করতে হবে। এই রকম কোন সুযোগ নেই যে এখানে পারলা নাই সুতরাং কাম না করলেও চলবে, এটা করা যাবে না। কারণ এই জোটের মধ্যে বড় দল হচ্ছে জামাত ইসলামী। জোট করার ক্ষেত্রে জামাত ইসলামী লিডিং ফোর্সে ছিল, সে কারণে জামাত ইসলামীকে সব জায়গায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জোট করতে গিয়ে অন্যান্য দলের চেয়ে জামাত ইসলামী বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা ঠিক। কারণ আমাদের তৈরি আসনগুলোকে আমাদেরকে ছেড়ে দিতে হয়েছে। ছেড়ে দিলেও আফসোস হতো না যদি আমাদের যে পজিশন ছিল, এই পজিশনের কোন প্রার্থীকে আমরা দিতে পারতাম। তারপরেও এই জোটটি জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে যেই গুরুত্বের জায়গায় এসে দাঁড়িয়েছে, সেই জাতীয় স্বার্থ এবং গুরুত্বকে সামনে রেখে আমাদের তৈরি আসনগুলোকে আমাদেরকে ছেড়ে দিতে হয়েছে। এটার কষ্ট অবশ্যই আমাদের মধ্যে আছে। আমাকে তো ফেনী যখন আসতে বললো যে আপনি একটু আসেন, লোকদেরকে বুঝান, আমি বললাম যে আমাকে কে বুঝাবে, আমি তো আপনাদের দলভুক্ত। আমির জামাত বলতেন যে লোহা খেয়ে আমাদেরকে হজম করতে হচ্ছে। তো সে কারণে এই জোট, যেহেতু আমরা এই জোট গঠনে ভূমিকা পালন করেছি, সাময়িক কিছু ক্ষতি আমরা লক্ষ্য করলেও আল্লাহ রাব্বুল আলামিনের মধ্য দিয়ে বড় ধরনের কল্যাণের দিকে বাংলাদেশকে নিয়ে যাবে, সেই বিশ্বাস আমাদের আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা ইতিমধ্যে জেলার কাছে সার্কুলার পাঠিয়েছি, আজকালকের মধ্যে ইনশাআল্লাহ সব জায়গায় পৌঁছে যাবে। আমরা বলেছি আমাদের আসনগুলোতে
অর্থাৎ 300 আসনেই 11 দলীয় জোটের কর্মীদেরকে নিয়ে আসন কমিটি পুনর্বিন্যাস করা, যোগ্য দক্ষ লোকদেরকে ভোট কমিটিতে অন্তর্ভুক্ত করা, সুতরাং এক্ষেত্রে আপনাদেরকেও শরিক দলগুলোকে সাথে নিয়ে এই নির্বাচনী জেহাদে আমাদেরকে সর্বশক্তি নিয়োজিত করতে হবে। এক সময় আমরা 300 আসনে ইলেকশন করি নাই বিধায় আমাদের পকেটে টান পড়ে নাই। 20-30 আসনে ইলেকশন করেছিলাম, সেইভাবে কোটা দেয়া হয়েছে। কিন্তু এবার পরিস্থিতি আপনাদের সামনে পরিষ্কার, এটা ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। 300 আসনে আমরা এবার ইলেকশন করছি। 220 আসন আমাদের, আর শরিক দলগুলোকে 80টি আসন ছেড়ে দেওয়া হয়েছে। এখন তারাও বলতেছে আমাদের তো লোক নাই, অর্থ নাই, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে ইলেকশন হবে কিভাবে? তার মানে তাদেরও দায়িত্ব নিতে হচ্ছে। সে কারণে এবার অতীতের তুলনায় দুই দিক থেকেই আমাদেরকে স্যাক্রিফাইসের মানসিকতা নিয়ে, কোরবানির মানসিকতা নিয়ে আমাদেরকে ময়দানে কাজ করতে হবে। একটা হচ্ছে মালি কোরবানি, আর্থিক কোরবানি, আরেকটা হচ্ছে সময়, শ্রম, যোগ্যতা, মেধার কোরবানি। এই 15-20 দিন যদি আপনারা অন্য ব্যস্ততা দূরে রেখে বা আগে পরে রেখে পুরো সময়টা নির্বাচনের জন্য আপনারা কাজে লাগাইতে পারেন, তাহলে এই কোরবানির দিকে চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবে। আর যদি নিজের সবকিছু ঠিকঠাক রেখে আমরা নির্বাচনে পারলে কাজ করলাম, না হয় করলাম না, এই মানসিকতা পোষণ করেন, তাহলে আমাদের উপরে আরো বিপদ আসার আশঙ্কা আছে, আল্লাহ নারাজ হয়ে যাবে। 5ই আগস্ট যে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন, হেফাজত করেছেন, ফ্যাসিস্টকে বিদায় করেছেন, সেই আল্লাহ যখন দেখবে যে এই জাতি, এই দেশের লোকজন, বিশেষ করে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা আল্লাহর এই অনুগ্রহটাকে গুরুত্ব দিচ্ছে না, আল্লাহ তাআলা আমাদের উপরে নারাজ হয়ে যাবেন। সেজন্য আমি আপনাদের কাছে আপিল রাখতে চাই যে যারা এলাকায় ভোটার আছেন তাদেরকে অন্তত 1 সপ্তাহ আগে সরকারি অফিস চাকরি করলেও ছুটি নিয়ে আপনারা চলে যাবেন। অনেক ছুটি আপনাদের বাকি আছে অফিসে, মেডিকেল ছুটি, বিভিন্ন ছুটি। এই সময় যদি ছুটি না নেন তো আর নেবেন কখন? এইভাবে সবাইকে এলাকায় চলে যেতে হবে। যারা এলাকার ভোটার, একজনও ঢাকায় থাকবেন না। আল্লাহ দেখবে যে যারা এতদিন ইসলামী আন্দোলনের কথা বললো, আন্দোলন করার, দাওয়াতি কাজ করার, লোক গঠন করার, রাস্তায় ঘাটে ফ্রিলি চলার সুযোগ যারা পায় নাই, তাদেরকে এখন আমি সুযোগ দিলাম, দেখি তারা কি করে। সেই সুযোগকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আমরা একবার সারা দেশে আমাদের নেতা কর্মীদের থেকে ওয়াদা নিয়েছি, এই নির্বাচনের জন্য আপনারা সেই ওয়াদা দ্রুত সংগঠনের হাতে তুলে দেবেন এবং যাদের সামর্থ্য আছে তারা প্রয়োজনে আবার ওয়াদা করবেন। তারপরেও এই সুযোগ যাতে আমাদের অবহেলার কারণে নষ্ট না হয়ে যায়, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। আল্লাহর পথে যা আমরা দিচ্ছি, এটা বহু গুণে বৃদ্ধি করে আল্লাহ তাআলা আমাদেরকে ফেরত দেবেন। কোরআনে এটা আল্লাহ বলেছেন, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে অর্থ খরচ করে তাদের দৃষ্টান্ত হচ্ছে কামাসালে হাব্বাতিন, যেমন একটি দানা, আমবাতাত, সেটাকে বপন করা হলো, সেটার থেকে একটা গাছ হলো, সেই গাছ মোটা তাজা হলো।
এরপরে সেই গাছে 7টি ছড়া ধরলো, সাবরা সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, এক একটি ছড়া 100 করে দানা। তাহলে কয়টা হলো? 700 দানা। এক দানা থেকে 700 দানা হলো। এরপর আল্লাহ বলছেন আল্লাহ ইউযাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ চাইলে এটাকে বহু গুণে বৃদ্ধি করে দিতে পারেন, কারণ তিনি হচ্ছেন গোটা বিশ্ব জগতের অপ্রতিদ্বন্দ্বী ধনী লোক, ধনী সত্তা।